প্রকাশিত জমির বিরোধী খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তারা জুলাই শহীদ শিরোনামের সংবাদ কয়েকজনকে ভুয়া জুলাই যোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের একটি অংশে প্রজ্ঞাপনে পুলিশ, ছাত্রলীগ ও হামলাকারীর নাম উপশিরোনামে বলা হয়। গণ অভ্যুত্থান চলাকালীন রবিউল ইসলাম হাউস বিল্ডিং এলাকায়, যেটা আপনার উত্তরে অবস্থিত, পিস্তল দিয়ে এলোপাথারি গুলি করেছিলেন এমন একটি দাবি তারা করেছে। মানে প্রথম আলো, কিন্তু কোনো সোর্স দেয়নি। তার ছোড়া গুলিতে এক শিশু আহত হয়, মানে পরিষ্কার গুজব, কোনো সোর্স ছাড়া তারা দিয়েছে। গুলি শেষ হয়ে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন তাকে ধরে মারধর করা হয়। তার লাশ গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল, যেটা ভিডিও ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আছে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যে, যেটা আপনাদেরকে বললাম। তারা যে সূত্রটা দিয়েছে এই যে তাদের এই রাইট আপে, যে তৎকালীন মিডিয়া নাকি এটা বলেছে। এটা তৎকালীন কোন মিডিয়া বলেছে এটা প্রশ্ন করতে পারি না? কোন সাংবাদিক লিখেছে প্রশ্ন করতে পারি না? এই জবাবদিহিতার আওতায় তোমাকে আসতে হবে। কারণ বিগত স্বৈরাচারী আমলে শেখ হাসিনা পরিষ্কার দাবিদারি করেছে এই সংবাদ মাধ্যম। তারপরে কালচারাল প্যাসিজম বাংলাদেশে স্টাবলিশ করতে ভারতীয় আধিপত্যবাদের যে মতাদর্শ, বাংলাদেশের সংস্কৃতিকে ছোট করে আপনার ভারতীয় সংস্কৃতি সেটাকে আপনার প্রতিস্থাপন করতে প্রথমবার রেজিস্ট্রাররা তারা ন্যারেটিভ উৎপাদন করেছে। আমাদের সংস্কৃতিকে ছোট করা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে এখানে বিস্তার করা হয়েছে গণমাধ্যমের মাধ্যমে। এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার। আর তারা যে এরকম ঠোঁট ছাড়া কথা বলে, সেগুলো শত শত প্রমাণ আমাদের কাছে আছে। তো সুতরাং আমি পরবর্তী জায়গা থেকে পড়ছি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিজয় মিছিল নিয়ে ছাত্র জনতা যখন উত্তরার হাউস বিল্ডিং এলাকায় জড়ো হয়, তখন রবিউল ইসলাম লিমন সেখানে উপস্থিত ছিলেন। বিকেলে হঠাৎ করে উত্তরা এলাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। যে ছেলেটি পুরো জুলাই আন্দোলনে ছাত্র জনতার পক্ষে কাজ করেছে, তাকে উত্তেজিত জনতা রয়্যাল এজেন্ট বা ছাত্রলীগ কর্মী বলে সন্দেহ করে, এলোপাথারি মারধর করে। কেউ গুলি চালিয়েছে বলে গুজব ছড়ায়। অবশেষে তাকে মবের হাতে নিহত হতে হয় এবং তার লাশ ঝুলিয়ে দেওয়া হয়। রবিউল লিমনের ঘরে তখন সন্তান সম্ভবা স্ত্রী ছিলেন। তখন তিনি 4 মাসের গর্ভবতী ছিলেন। শহীদ রবিউল ইসলাম লিমনকে যখন উত্তরা হাউস বিল্ডিং এলাকায় তাকে আপনার ছাত্রলীগ সন্দেহে, মেয়র জাহাঙ্গীরের বিয়ের সন্দেহে, আবু সাইদের হত্যাকারীর সন্দেহে, মানে কত বড় একটা আপনার অবান্তর কথাবার্তা। তিনি 16 জুলাই কোথায় ছিলেন? যখন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বা আশেপাশে আমাদের অভ্যুত্থানের প্রতীক শহীদ আবু সাইদকে আপনার নির্মমভাবে তার প্রসারিত হাত, তাকে যেভাবে ছিলেন তার হাত প্রসারিত করেছিলেন, তাকে আপনার জনসম্মুখে পুলিশ গুলি করে হত্যা করেছিল। তিনি ছিলেন ভাই ঢাকাতে। আপনার কাছে ডকুমেন্ট লাগলে, এভিডেন্স লাগলে, প্রমাণ লাগলে আপনার কাছে দিবেন। আপনি কিভাবে এই ধরনের ভুয়া তথ্য ছড়িয়েছেন, যেটা একবারই কাঙ্ক্ষিত না? এর সত্যতা যাচাই করা কোনোভাবেই কঠিন নয়, সাংবাদিকদের জন্য তো আরো নয়। রবিউল ইসলাম লিমনের ফেসবুক আইডি খুলে দেখুন, তার সহকর্মীদের কাছ থেকেও খোঁজ নিন। রবিউল স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশনের হয়ে পথ শিশুদের স্কুলে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা করেছেন, সেখান থেকেও তথ্য সংগ্রহ করা সম্ভব। সাংবাদিকরা সমাজের দর্পণ, আসল সত্য উদ্ঘাটন ও সঠিক তথ্য প্রকাশ করা তাদের দায়িত্ব। আমরা রবিউলকে হারিয়েছি, এই কষ্ট সারা জীবন ভুলবার নয়। তার উপর মিথ্যা অপবাদ দিয়ে তাকে মরতে হয়েছে, এটি আমাদের জন্য আরো গভীর বেদনা। অতএব উক্ত ভ্রান্ত তথ্য অবিলম্বে প্রত্যাহার করে প্রকৃত ঘটনা প্রকাশের জন্য অনুরোধ করছি, এবং যদি আপনারা 72 ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব না দেন, তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। সুতরাং 72 ঘন্টার মধ্যে প্রথম আলোকে তাদের স্টেটমেন্ট ক্লিয়ার করতে হবে। শহীদ রবিউল ইসলাম লিমন পুরো জুলাই আগস্টে সক্রিয়ভাবে অ্যাক্টিভিজম করেছেন জুলাইয়ের পক্ষে, আমাদের ছাত্র আন্দোলনের পক্ষে। যদি কোনো এভিডেন্স লাগে, we have multiple sources of evidences. We have everything that we can prove that yes, Shahid Rabiul Islam Limon, he was a real fighter in the July field.
এটা ব্যাটারি। সুতরাং সোর্স ছাড়া যেটা করেছে তাদের অবিলম্বে ক্ষমা চাইতে হবে, যদি না চায় আমরা আইনগত ব্যবস্থা নিতে